তাহলে শুরু করলাম, কি বলো? আচ্ছা ভাইয়া। ওকে, ফার্স্টে আমি কিছু বলবো না, তোমরা বলো। আমরা আলোচনা করেছিলাম লজিক গেট নিয়ে। লজিক গেটে আমরা তোমার কয় রকম গেট আমরা দেখেছি আপাতত? 2 রকম। যেমন হ্যাঁ, ইয়েস আর নো ছিল না? লজিক্যাল, ইলজিক্যাল। আরে না, ওটা তো হচ্ছে তোমার 0 এবং 1, লজিক এবং ইলজিক। না, লজিক গেট মেইনলি দুই ধরনের। একটা ছিল হচ্ছে আমার মৌলিক গেট, তাই না, যেটাকে আমরা বলছি হচ্ছে, আরটা হচ্ছে তোমার কম্পাউন্ড গেট। মৌলিক গেট বা বেসিক গেট, মৌলিক অথবা বেসিক গেট। আর আরেকটা কি হচ্ছে তোমার কম্পাউন্ড গেট। তো বেসিক গেট আমরা তিন রকম দেখেছিলাম, মনে আছে কি কি? তিনটে বেসিক গেট কি কি? আমি তিনটা উদাহরণ দিয়েছিলাম, যে এবং, অথবা, আর হচ্ছে কি উল্টানো, মনে পড়েছে? and or not. and or not। তাহলে বেসিক গেট তিনটা দেখেছি, একটা হচ্ছে আমার and, একটা হচ্ছে আমার or, আর একটা হচ্ছে আমার not। আজকের পড়াটা একটু অন্যরকম হবে, এই জন্যই আজকে আমি তোমাদেরকে অনেক কিছু বলবো, যে জিনিসগুলো তোমাদের আজকে খাতায় লিখতে হবে। স্যার। হ্যাঁ বলো। আরে স্যার, আমার না সেকশনে আর কি ক্লাসের মিস এখন মিটিং দেখেছে, প্যারেন্টসদের সাথে কথা বলবে, আমি না ক্লাসটা করতে পারবো না। ওকে, অসুবিধা নাই, আমি এটা রেকর্ড করছি, তো রেকর্ড আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে আমার যে তিনটে আমি আজকে যেটা করব সেটা হচ্ছে, দুইজনই নাই, আমি কি কন্টিনিউ করব? তোমাদের, হ্যাঁ ভাই, আপনি পড়াইতে থাকেন। তোমাদের আজকে ডাকে নেই মিটিং? সেকশন আলাদা তো ভাইয়া, ওদের ফর্ম টিচার এখন কখন ডাকছে ওটার উপর depend। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে তিনটা গেটের মধ্যে যেটা বলছিলাম, যে আমি তোমাদেরকে আজকে কিছু পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো তোমাদের লাগবে হচ্ছে এমসিকিউর জন্য। এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু দেখার আছে, এবং এই যখন তোমার এমসিকিউতে তোমার কোশ্চেনটা এমন ভাবে আসে, তখন তো কনফিউজড হয়ে যায় আমরা, যে আসলে কি করব। প্রথমত অ্যান্ড গেট। অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিল আমি আলোচনা করেছিলাম, ট্রুথ টেবিল কি ছিল, যে তোমার ইট শোস দ্য আউটপুট ফর করেসপন্ডিং ইনপুট, তাই না? মনে পড়ছে যে আমার ইনপুট গুলোর উপর বেস করে আমাকে আউটপুটটা দেখাবে। যেরকম অ্যান্ড এর জন্য আমি ইনপুট যদি আমি দুইটা দিই, আউটপুট আমার একটা হবে। এখন কারো কি মনে আছে যে এখানে আমার স্টেপ কয়টা হবে, কিসের উপর ডিপেন্ড করে? এটা কিন্তু আমার ফার্স্ট এমসিকিউ, যে আমার এখানে দুইটা ইনপুটের জন্য আমার স্টেজ কয়টা হবে? হাউ মেনি স্টেপস উইল বি ফর টু ইনপুট? 2 to the power n. 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n যদি হয়, তাহলে আমাদের দুইটার জন্য কয়টা হবে? 2 টু দি পাওয়ার n। এই n এর মানটা হচ্ছে আমার 2, তাহলে কত পাচ্ছি আমি? 4. 4। তাহলে আমার স্টেপ কয়টা হবে? 4, চারটা। চারটা মনে আছে? আমি বলেছিলাম যে তোমার প্রথমটা কি 0 1 0 1, এর পরেরটা বলেছিলাম 0 0 1 1। অরের ক্ষেত্রে সেম, a b y। আর নটের ক্ষেত্রে আমার শুধু a আর y, 0 থাকলে 1 1 থাকলে 0। আর এখানে কি 0 0 করলে আমার
0 1 1 1, এটা হচ্ছে 0 0 0 1। এখন আমাকে বলো, তোমাদের কি মনে আছে আমার এটা 0 0 0 1 কেন হলো, এটা 0 3টে 1 কেন হলো? এর কি কারো মনে আছে? ভাই এটা মেমোরাইজ করছিলাম। এটা বাইনারিতে বসায় ডেসিমেলে যেটা আসে হ্যাঁ মাল্টিপ্লাই। এটা আমরা মাল্টিপ্লাই করেছিলাম, অ্যাডিশন করেছিলাম এরকম। আচ্ছা খাতার মধ্যে লেখো ফর অ্যান্ড গেট, লেখো ফর অ্যান্ড গেট। ফর অ্যান্ড গেট দিয়ে আমি তোমাকে কিছু বলবো, ওইগুলো তুমি পয়েন্ট আকারে লিখবে, ঠিক আছে? 1 2 3 4 করে পয়েন্ট আকারে লিখবা। অ্যান্ড গেটের ক্ষেত্রে প্রথম পয়েন্ট লেখা 1 নাম্বার, there will be minimum 2 input। এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। লেখা হয়ে গেলে বলবা, তারপর আমি 2 নাম্বার পয়েন্ট বলবো। হয়েছে না 2 নাম্বার পয়েন্ট হচ্ছে the input number can be maximum. The maximum input number is infinity. The maximum number of input is infinity. ভাইয়া এটা 2 নাম্বার পয়েন্ট ছিল না? 2 নাম্বার পয়েন্ট যে তোমার maximum number of input is infinity. শেষ ভাইয়া। তারপর 3 নাম্বার লেখো there will be only one output. হইছে ভাইয়া। ওকে, এর পরের পয়েন্ট লেখো, খুব ইম্পর্টেন্ট এবং এমসিকিউ তে কিন্তু এটা আসবে। সেটা হচ্ছে if any one input is 0 then the output will be 0. If any one of the input is 0 then output will be 0. এন্ড গেটে মাল্টিপ্লাই করে তারপরে এই বক্সটা লিখি না? হ্যাঁ, কিন্তু ভাইয়া আমি একটা জিনিস ভুলে গেছি, আমরা জানি কি মাল্টিপ্লাই করে এগুলা লিখতাম? এন্ড এর ক্ষেত্রে মাল্টিপ্লাই করেছিলাম 0 ইনটু 0 0, 0 ইনটু 1 0, 1 ইনটু 0 0। ও আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, মনে পড়ছে। এটা করেছিলাম। তাহলে কি পয়েন্ট লিখেছি আমি, if any one input is 0 the output will be 0, তাই না? জি ভাইয়া। এর পরের পয়েন্ট লেখো the output will be 1 if all the input is 1. The output will be 1 if all the input is 1. এখন এখানে একটা জিনিস আমি বলবো, আমি তো 1 যে বলছি, এই 1 কিন্তু না বলে কিন্তু হাইও বলতে পারি।
অথবা যেখানে আমি জিরো বলেছি সেখানে জিরো না বলে কি তোমার লো কিন্তু বলতে পারে, হাই অথবা লো, কারণ হাই বলতে আমি 1 বুঝি, লো বলতে আমি 0 বুঝি। ওকে, তাহলে এন্ড আমার মোটামুটি একটা পয়েন্ট আমি লিখলাম। এখন লিখবা হচ্ছে অর এর জন্য পয়েন্ট লিখবা। অর এর জন্য 1 নাম্বার পয়েন্ট বলবো। হ্যাঁ ভাইয়া। ওকে, অর এর ক্ষেত্রে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে the output will be 1 if any one input is 1. Output will be 1 if any one of the input is 1. হয়েছে ভাইয়া। ওকে, এর পরের পয়েন্ট রাখো। Output will be 0 if all of the input is 0. ভাইয়া এই পয়েন্টটা আবার একটু বলবেন। Output will be 0 if all of the input is 0. IP1 হচ্ছে input। আর অর গেটে তোমার ইনপুট মিনিমাম কয়টা হবে, ম্যাক্সিমাম কয়টা হবে একটু পরে বলছি। এখন আসো নট গেটের ক্ষেত্রে। নট গেটের ক্ষেত্রে 1 নাম্বার পয়েন্ট। ভাইয়া এখানে কি আরো জায়গা রাখবো পয়েন্টস লেখার জন্য? না, এটা দরকার নেই, অরের জন্য আর জায়গা রাখার দরকার নেই, তুমি সরাসরি নটে চলে যাও। নটের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইট ইজ অলসো নোন অ্যাজ কমপ্লিমেন্ট। ইট ইজ অলসো নোন অ্যাজ কমপ্লিমেন্ট। মনে আছে তোমরা এই যে নাম্বার সিস্টেমে ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করেছিলাম, মনে পড়ে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওয়ানস কমপ্লিমেন্টে তুমি কি সবগুলা তুমি 1 এই 1 কে 0 করেছিলে, 0 কে 1 করেছিলাম, টুস কমপ্লিমেন্টে কি +1 করে দিয়েছিলাম সেটা। 2 নাম্বার পয়েন্ট, the minimum and maximum number of input is 1. ভাইয়া আবার একটু রিপিট করবেন। The minimum and maximum number of input is 1. ওকে, শেষ। এখন শোনো, এখন যেটা হচ্ছে যে একটা জিনিস তোমরা জেনে রাখবা, নট গেট বাদে আমার যত গেট আছে, যত গেট বলতে আমার এখন আপাতত এখানে দেখছি অ্যান্ড গেট, অর গেট, এটা ছাড়া আরো আছে হচ্ছে আমার নর, ন্যান্ড, এক্সর, এক্সর, যা যা গেট আছে সবগুলারই একমাত্র নট গেট বাদে প্রত্যেকটা গেটের আমার ইনপুট হবে মিনিমাম 2টা। মিনিমাম কয়টা হবে? 2টা। আর ম্যাক্সিমাম কত হবে? যতগুলো ইচ্ছা। কারণ তুমি যখন গুণ করবা, দুটো সংখ্যা ছাড়া কি আমার গুণ করা সম্ভব? সম্ভব না। যখন আমি যোগ করব, দুটো সংখ্যা ছাড়া কি যোগ করা সম্ভব? একটা সংখ্যা কখনো যোগ হয়?
না, কমপক্ষে দুটোর সঙ্গে কিন্তু যোগ হয়। এই জন্য আমার অর গেট বলো অ্যান্ড গেট বলো সামনে যত গেটই দেখবো প্রত্যেকটার আমার ইনপুট মিনিমাম কয়টা হতে হবে আমার দুইটা, আর ম্যাক্সিমাম কয়টা হতে পারে ইনফিনিটি, যত ইচ্ছা, অসুবিধা নেই। কিন্তু নট গেট কি করে, নট গেট কিন্তু শুধু উল্টায় দেয়, 1 থাকলে 0 0 থাকলে 1, এখানে কিন্তু আমার দুটো ইনপুট লাগবে না। এই জন্য নট গেটের ইনপুট আমার কয়টা হয়, শুধু একটাই হয়, অনলি একটা। আর প্রত্যেকটা ক্ষেত্রেই আউটপুট কয়টা হয় আমার একটাই হয়, যে এটার ক্ষেত্রে আউটপুট একটা হবে, এটার ক্ষেত্রে আউটপুট একটা হবে, এটার ক্ষেত্রে আউটপুট একটা হবে। কথা বুঝতে পেরেছো? এখন পরীক্ষার সময় এরকম ভাবে অনেক সময় এমসিকিউ আসে। দেখো তোমাকে কোশ্চেনে এমসিকিউ দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, জাস্ট এটা দিয়ে বলবে যে হুইচ গেট হ্যাজ সাচ আউটপুট। এটা কিন্তু পরীক্ষা এমসিকিউ কোশ্চেন। এখন কথা হচ্ছে যে এটা তখন আমি কিভাবে বুঝবো, আমি কোনো ট্রুথ টেবিল ছাড়া? এটা তোমাদেরকে তো মনে রাখতে হবে যে আমার এটা হচ্ছে আমার অর গেটের ট্রুথ টেবিল, দেখেছো? যে একমাত্র অর গেটের ক্ষেত্রে কি আমার একটা শুধু 0 হবে, বাকি সবগুলো কি আমার 1 হবে। তারপরে দেখো আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, যে আমি যে বললাম যে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি আমার যদি একটা ইনপুট যদি 0 হয়ে যায় তাহলে কি আমার আউটপুট কি আমার 0 হয়ে যাবে, কারণ যেহেতু গুণ করছি, একটা 0 মানে কি সবগুলোই 0। আর 1 হতে হবে কখন, যখন আমাদের সবগুলো যখন 1 হবে তখন কিন্তু আমার অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট আমার 1 হবে। অর গেটের ক্ষেত্রে আবার উল্টা, অর গেটের ক্ষেত্রে যেখানে একটা যদি 1 হয় তাহলে কিন্তু আমার আউটপুট 1 হয়ে যাচ্ছে, মানে লজিক হাই হয়ে যাবে। আর আমার 0 হওয়ার জন্য বা লজিক লো হওয়ার জন্য কি করতে হবে, আমাকে সবগুলো ইনপুট আমাকে লজিক লো হতে হবে। কথা বুঝতে পেরেছো? এখন জি ভাইয়া। যেটা হচ্ছে যে আমি এটা তো লজিক গেটটা আমি শুধু ট্রুথ টেবিল দেখলাম, এটাকে আমি যখন লজিক গেট দিয়ে আনবো, অ্যান্ড গেট কি রকম, এই এটা হচ্ছে অ্যান্ড গেটের চিহ্ন, যে বি শেপে আমার ইনপুট যদি এ আর বি হয় তাহলে y ইকুয়াল হবে কি a ইনটু b। এটা হচ্ছে কি আমার অ্যান্ড গেট। অর গেটটা কি রকম হবে, অর গেটটা হবে হচ্ছে একটু বাঁকা, অনেকটা আমব্রেলার মতো বলতে পারো। ছোটবেলায় আমরা এরকম আমব্রেলা অনেকটা গেছিলাম, উল্টা আমব্রেলা আর কি। যদি a আর b যদি আমার ইনপুট হয়, আউটপুট হবে a প্লাস b। আর নট গেট হচ্ছে a যদি ইনপুট হয়, আউটপুট হবে a বার, মানে y ইকুয়াল টু a বার। এখন নট গেটের চিহ্নটা কি রকম, যে তোমার একটা ট্রায়াঙ্গেল হবে, মাথায় একটা গোল্লা, এই যে গোল্লাটা, এই গোল্লাটাই কিন্তু হচ্ছে তোমার নট গেটের বৈশিষ্ট্য। এবং y ইকুয়াল টু a বার, একটা দাগ, এর উপরে একটা দাগ, এই দাগ মানে হচ্ছে বার। তাহলে এই তিনটা হচ্ছে কি আমার লজিক গেটের হচ্ছে বেসিক তিনটা গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ক্লিয়ার? আর কতক্ষণ হ্যাঁ সময় ভাইয়া। টাইম আর কতক্ষণ আছে, টাইম কোথায় দেখায়? আচ্ছা যা করে দে, ওকে ঠিক আছে। এখন এটা মুছে দিই। লজিক গেট, বেসিক গেটের পর আমি এখন দেখবো হচ্ছে কম্পাউন্ড গেট। কম্পাউন্ড গেট কি, কম্পাউন্ড গেট হচ্ছে তোমার টু অর মোর বেসিক গেট কম্বাইনলি মেক এ কম্পাউন্ড গেট। তোমার দুইটা বা তার থেকে বেশি তোমার যদি তুমি করো, অনেকগুলো বেসিক গেট মিলে তোমার যে গেটটা তৈরি করে সেটা হচ্ছে কি আমার একটা কম্পাউন্ড গেট। যেমন দেখো আমি যদি একটা গেট বলি নর, এন ও আর, নর গেট, এটার মধ্যে দেখো দুইটা পার্ট আছে, একটা এন আর হচ্ছে তোমার অর। অর তার কারণ হচ্ছে এখানে তোমার দুইটা গেট মিলে তোমার জিনিসটা তৈরি হয়েছে। দুইটা গেট কি কি,
একটা অর গেট, এর সাথে যোগ হয়েছে হচ্ছে আমার একটা নট গেট, যার ফলে আমার তৈরি হয়েছে এটা হচ্ছে আমার নট গেট, অর আর নট। এ আর বি যদি আমার এটার ইনপুট হয় তাহলে আউটপুটটা কি দাঁড়াবে বলো তো? অর গেটের আউটপুট কি হয়? অর গেট কি করে? মাল্টিপ্লাই করে নাকি অ্যাডিশন করে? অ্যাডিশন। অ্যাডিশন। তাহলে আমার আউটপুট কি হবে এখানে? y into a plus b। a plus b, a plus b। এখন এই a plus b তে কি আমরা এটা ইনপুটের মধ্যে ঢুকবে, নট গেটে। নট গেট কি করে? নট গেট কি করে? তোমার দৃষ্টিকে উল্টায় দেয়, কমপ্লিমেন্ট করে। আর সে কিভাবে কমপ্লিমেন্ট করে? মাথার উপরে একটা বার দিয়ে। তাহলে এটার ইনপুট কি যাচ্ছে? a plus b। তাহলে আউটপুট কি পাবো আমি? আউটপুটে পাবো হচ্ছে a plus b উপরে একটা হোল বার। দেখো বারটা কিন্তু আমি কিন্তু a plus b এর উপরে যদি একসাথে দিয়েছি, আলাদা আলাদা কিন্তু দিই নাই। এগুলো নিয়ে পরে আলোচনা করব, কখন আমি একসাথে দিব, কখন আলাদা আলাদা ভাবে দিব, এটা পরে আলোচনা করব। এটা যদি হয় তাহলে নট গেট আমার হবে কি? a b, আউটপুট হবে a plus b হোল বার। এবং এটা যখন আমি ট্রুথ টেবিল করব, a b y 0 0 0 1 1 0 1 1। এখন শুনো, 0 0 যোগ করে আমার অর গেটের আউটপুট কি হওয়ার কথা ছিল? অর গেটের ইনপুট 0 0 যোগ করে কি হওয়ার কথা ছিল এখানে? 0 0 হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি গেট আমার? নর। নর গেট কি করে? নর গেট করে হচ্ছে তোমার যে ইনপুটগুলোকে তুমি দিবা সেই ইনপুটগুলোকে সে অ্যাডিশন করে কি উল্টাই দিবে। তাহলে কি 0 0 যোগ করে 0 হওয়ার কথা, কিন্তু সে দেখাবে কত? 1। 1। এমনই বিয়োগ যোগ করে কত হওয়ার কথা ছিল? হর হর কথা 1 কিন্তু দেখাবে 0। এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। এটা হচ্ছে কি তোমার নর গেটের ট্রুথ টেবিল। এখন বলো এখানে যা যা করলাম এখানে কারো কোনো কনফিউশন আছে? যদি ক্লিয়ার থাকো তাহলে আমি পরের টপিকে যাব। হ্যাঁ ভাইয়া, পরের টপিকে যাই। ওকে ঠিক আছে, তাহলে পুরোটা মুছে ফেলি। তাহলে আমি কি দেখলাম? আমি যেটা দেখলাম, নর গেট ইজ এ কম্পাউন্ড গেট which is a combination of OR gate and NOT gate। দুটো গেট মিলে আমার NOR গেট তৈরি হয়েছে। এটাই যদি হয় তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলতো? এটাকে বলছি আমি NAND গেট। NAND গেট তাহলে আমার কি কি গেট তৈরি হবে? এখানে দুটো পার্ট আছে, AND গেট আর নট গেট। AND গেট আর NOT গেট। তাহলে আমি আগে AND গেট আঁকি। এ হইলো আমার AND গেট, সাথে হচ্ছে আমার NOT গেট, মিলাই তৈরি হচ্ছে কি আমার NAND গেট। এখানে যদি a আর b যদি ইনপুট হয় তাহলে আউটপুট হওয়ার কথা কি? ab। আর এখান থেকে গেলে ab হোল বার। তার মানে কি a আর b যদি ইনপুট হয় এটাই আউটপুট হচ্ছে ab হোল বার। যদি ট্রুথ টেবিল করি তাহলে কি হবে? 0 0 0 1 1 0 1 1। 0 0 তে হওয়ার কথা ছিল 0, কিন্তু হয়ে যাচ্ছে কি আমার 1 1 1 0।
জি ভাইয়া হয়েছে। ওকে, এরপরে তুমি একটা দুটো পয়েন্ট লিখে রাখো, ইন জেনারেল একটা পয়েন্ট এনবি। এটা লিখে রাখো। এই জিনিসটা কি বুঝতে পেরেছো আসলে কি বলতে চেয়েছি আমি? স্যার 1 কি ভাইয়া আউটপুট মিন করতেছে 1 আর 0টা আউটপুট যেটা আসবে ওই অনুযায়ী এ আর এবার দিব। আসলে না, মনে করো আমি তো বলেছি যে ইনপুট আমি অনেক নিতে পারি, তাই না? এবিসিডি করে আমার দুইটাও নিতে পারি, তিনটাও নিতে পারি, 10টাও নিতে পারি, অসুবিধা নাই। মনে করো আমি এক জায়গাতে আমার ইনপুট নিলাম যে এ বি বার সি বার ডি, মনে করো এটা আমার ইনপুট। এখন এর মধ্যে ভ্যালু আমার কি কি হতে পারে? হয় 1 হবে নাহলে 0 হবে, এর বাইরে তো কিছু হওয়ার সুযোগ নাই, তাই না? যেহেতু আমি লজিক নিয়ে কাজ করছি। এখন কথা হচ্ছে এর ভ্যালুটা আসলে কত আমি ধরবো সাধারণত ইন জেনারেল। এর ভ্যালু কত ধরবো? যেহেতু করে বার নাই সেজন্য 0 না, যেহেতু বার নাই, ঠিক আছে, এর উপর কিন্তু বার নাই সেজন্য কত ধরেছি? আচ্ছা 1 1। তাহলে এর ভ্যালু ধরবো হচ্ছে 1। এই বি বারের ভ্যালু কত ধরবো? 0 0। সি বারের ভ্যালু কত ধরবো? 0 আর ডি এর ভ্যালু কত ধরবো? 1 এইটাই আমি বলতে চেয়েছি। কিন্তু ভাইয়া আচ্ছা বলো। বারটা তো এর উপর, তাহলে বি আর সি বারের ইয়াতে আমরা 0 কেন দিলাম? এটা কেন দিলাম এটা আমি তোমাদেরকে নেক্সট দিন বলবো। নেক্সট দিন আমি যখন তোমাদেরকে দেখাবো যে একটা ট্রুথ টেবিল থেকে কিভাবে ইকুয়েশন লিখি, তখন তুমি বুঝতে পারবে যে এটা আসলে কেন আমার কাজে লাগবে। আচ্ছা মোট কথা হচ্ছে তোমরা একটা জিনিস মনে রাখবা যে আমার উপরে যদি কোনটা যদি বার যদি না থাকে সেটাকে আমি কত ধরে নিব? না 1 1 ধরে নিব। আর যদি কোনটা যদি বার থাকে সেটাকে আমি কত ধরে নিব? 0 0। এখন আমি একটু উল্টা ভাবে বলি, যে মনে করো 1 একটা ভ্যালু পেলাম আর একটা 0 ভ্যালু পেলাম, ঠিক আছে? আমি যদি বলি এখানে আমার এ এর জন্য আমি লিখবো, তাহলে এটার ভ্যালু কত হবে? এ নাকি এ বার বলো তো? এ লিখবো। এ। আর মনে করো এটা কি ঘিরে আমার বি আছে, তাহলে এটা কি লিখবো? বি নাকি বি বার? বি লিখবো। 0 আছে সেজন্য কি লিখবো? আচ্ছা বি বার। বি। জাস্ট এই জিনিসটাই। নেক্সট দিন আমরা দেখবো যে আমরা একটা ট্রুথ টেবিল থেকে আমরা কিভাবে ইকুয়েশন লিখতে পারি। এখন তোমরা একটা জিনিস বলতে পারো যে আমার কম্পাউন্ড গেট তো আরো রয়ে গেছে, এক্স অর গেট, এক্স নর গেট, আরো দুটো গেট কিন্তু রয়ে গেছে। ওই দুটো নিয়ে আমি আলোচনা কেন করছি না? করবো, আগে ট্রুথ টেবিলটা করাইনি তারপরে, কারণ ওর সাথে একটা লিঙ্ক আছে। তাহলে আপাতত আচ্ছা ভাইয়া আমরা দেখলাম হচ্ছে যে আজকে যে বেসিক গেটের কিছু এমসিকিউ টাইপের জিনিস আমি দেখলাম যে কিটা আমার এখান থেকে এমসিকিউ আসলে কিরকম আসতে পারে। আর হচ্ছে আমরা ন্যান্ড গেট আর নট গেট এই দুটো গেট নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট দিন আমরা আবার শুরু করবো।
থাকো তাহলে, আল্লাহ হাফেজ।